মসজিদে আসার ফজিলত আমরা অনেক ভাইরা আছি একটু আগে আসি, আর বেশিরভাগ ভাইরা পরে আসি। জুমার দিনে পরে আসার কোনো সুযোগ নাই, সবাইকে আগে আসতে হবে, সবাইকে আগে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 929 নম্বর হাদিস, জুমআর দিন যখন সকাল হয়ে যায়, আপনি ফজর পড়ে গেলেন, এই সকাল নাস্তা পানি খাবেন, এরপরে আপনি ফ্রেশ হয়ে গোসল করে সুগন্ধি লাগায়া নতুন কাপড় পরে আপনার সাধ্য অনুযায়ী আপনি জুমায় চলে যান। আপনার কাজ নাই। কেন? জুমার দিন তো ঈদের দিন। জুমার দিন কিসের দিন ভাইয়া? তাহলে ঈদের দিনে কি আমরা কাজ করি? তাহলে সপ্তাহে ঈদের দিন। আজকে কাজ থাকবে না আপনার, আজকে জান্নাত কামাই করা দরকার আপনার, আজকে নেকি কামাই করা দরকার আপনার। তাই আজকে ওরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ আমরা রাখবো না, সহজ কাজ রাখবো এবং গোসল করে চলে আসবো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করে যে যাও মসজিদগুলোর দরজার মধ্যে দাঁড়াও। খালি দাঁড়াও না, খাতা কলম নিয়ে দাঁড়াও। কি নিয়ে দাঁড়াও ভাইরা? খাতা কলম নিয়ে দাঁড়াও। কেন? পর্যায়ক্রমে যারা আসবে মসজিদে তাদের নাম লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। জুমার দিনে যারা আসতেছে দেখেন, আপনার নাম কে লিখতেছে? ফেরেশতারা লিখতে বলছে। কে? সুবহানাল্লাহ। আল্লাহ আপনার নাম লিখতে বলছে, আজকে ফেরেশতারা নাম লিখতেছে আপনার, যারা সকালে আগে আগে আল্লাহর মসজিদে আসতেছে, আল্লাহর ঘরে আসতেছে। তাহলে প্রথম যে প্রবেশ করে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা যে প্রথম ঢুকছে তার নামে একটা উট কোরবানি করার অথবা সদকা করার নাকি তার নামে লিখে দাও। সুবহানাল্লাহ। উট কোরবানি করা। ভাইরা, আজকে যদি আমরা ওই উটটা পেয়ে যেতাম নগদ, বলেন কেউ কি বাসায় থাকতাম? সকালে মসজিদে উট কে নেবে লটারি করা লাগতো, তাই না? তাই না? লটারি করা লাগতো উট আজকে কে পাবে। কাছাকাছি ভাইয়েরা হানাফি মাযহাবি অন্য কেউ কিছু দেখতো না, আজকে সবাই হাজির হয়ে যেত, তাই না? তাই না? কিন্তু আমাদের ঈমান খুবই অল্প, যার দ্বারা আমরা পরকাল না দেখে বিশ্বাস করে এই আমলটা করতে পারি না। আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ উটের নেকি নেয়ার জন্য সবার আগে আসা, আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরা সকল নিয়ত করি। এরপরে দ্বিতীয়বার যে আসে, আমি ব্যাখ্যা দিতে গিয়ে 2-3টা জায়গায় সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আর ব্যাখ্যা দেব না, অল্প করে বলে সামনে চলে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয়বার যে আসে আল্লাহ বলেন তার নামে একটা গরু কুরবানি বা সদকা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে আসে তার জন্য মহিষ কুরবানি বা সদকা করার নেকি লিখে দাও। মহিষ বলেন না, কি বলেন আপনারা? মহিষ, হ্যাঁ না মহিষ, কোনটা? লিখে দাও। মাঝখানে আমরা বলে থাকি এরপরে বকরি, ছাগল, ভেড়া, আসলে এগুলা এই হাদিসে নাই, যেটা আমি বলতেছি অন্য হাদিসে থাকতে পারে, আসলে এই হাদিসে নাই। এখানে আছে 4 নম্বরে মুরগি, তার নামে মুরগি লেখা হয়। 5 নম্বরে মুরগির ডিম লেখা হয় সদকা করার সব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে কি করেন? যখন মুরগির ডিম পর্যন্ত লেখা হয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় বা হুজরা থেকে বের হয়ে আসে, তখন ফেরেশতারা খাতা বন্ধ করে খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। শুধু বসে যায় না, তারা মনোযোগ সহকারে খুতবা শোনে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য বসে যান, আপনার আমার কি করা উচিত ভাইরা বলেন? মনোযোগ সহকারে শোনা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 7 নম্বর সূরা আরাফ 204 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বক্তব্য দেওয়া হয়, কোরআন থেকে পাঠ করা হয়, তাফসীর করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। এক নম্বর, এটা আল্লাহর আদেশ। দুই নম্বর, তোমাদের মুখকে বন্ধ রাখো। অর্থাৎ এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলবে না, মনোযোগ সহকারে শুনবে। কেন? আল্লাহ রাসূলের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা মনোযোগ সহকারে শুনবে। এটা আল্লাহর আদেশ। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ আমাদের প্রতি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। তো তাই অবশ্যই আমরা মনোযোগ রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আমি প্রথমেই বলেছিলাম ঈমান এবং আমল, এগুলো সবগুলাই আমল। এখন আমরা ঈমান নিয়ে কিছু কথা বলি। আমিন বলেন। 18 নম্বর সূরা কাহাফ 107 108 নম্বর আয়াত। আমি একটা প্রথমে পড়েছি, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম, কানা মানে হলো প্রস্তুত করে রাখা হয়েছে, হুম তাদের জন্য, ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য প্রস্তুত করে বানায়া রেডি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। কাদের জন্য রাখা হয়েছে? যে ঈমান আনবে এবং নেক আমল করবে। আমরা আলোচনার টপিক কি বলেছিলাম? ঈমান, নেক আমল। এই যে আয়াতে আল্লাহ বলতেছে যে ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস তার জন্য রেডি করে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। নুজুলা, নুজুলা মানে কি? না, নুজুলা মানে হলো তাদের আপ্যায়নের জন্য। সুবহানাল্লাহ। তাদের খাওয়ানোর জন্য, তাদেরকে দেবার জন্য, তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। এরপরে খালিদিনা ফিহা, এখানে যে প্রবেশ করবে সে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়াবগুন আনহা হিওয়ালা, সে নিজের থেকে এই জান্নাতুল ফিরদাউস থেকে কোনো দিন বের হতে চাবে না। সুবহানাল্লাহ। এটা এমন জায়গা, সে নিজেই সেখান থেকে আর কোনোদিন বের হতে চাবে না। আপনি দেখেন, এক জায়গায় সবাই অবস্থান করতে বেশি ভালো লাগে। আপনারা আমরা তো এক জায়গায় থাকতে হয়। বড় লোক দিকে তাকান, সে নিজের থেকে এই জান্নাতুল ফিরদাউস থেকে কোনো দিন বের হতে চাবে না। সুবহানাল্লাহ। এটা এমন জায়গা, সে নিজেই সেখান থেকে আর কোনোদিন বের হতে চাবে না। আপনি দেখেন, এক জায়গায় সবাই অবস্থান করতে বেশি ভালো লাগে। আপনারা আমরা তো এক জায়গায় থাকতে হয়। বড় লোক দিকে তাকান, কোটিপতির দিকে তাকান, তারা বাংলাদেশে 2 জায়গায় 3 জায়গায় বাড়ি করেছে, ভারতে একটা বাড়ি আছে, আমেরিকা একটা বাড়ি আছে, এরকম মানুষ আছে না? হ্যাঁ, তারা এই বাড়িতে থাকে 6 মাস, ওই বাড়িতে থাকে 6 মাস, এক জায়গায় বেশি মজা লাগে না। আবার সৌদিতে গেলাম, আল্লাহর রহমত, আল্লাহ কবুল করেছিলেন প্রায় 7-8 বছরের চেষ্টা। আপনারা শুনেছেন, আমি উমরায় গেছিলাম, সেখানে গিয়ে শুনলাম সৌদিয়ানরাও যখন ছুটি পায় সরকারি চাকরি থেকে, তারা তাদের বাড়িঘর থেকে দূরে চলে যায়, দূরে চলে গিয়ে তাঁবু ফেলায় অবস্থান করে, এরপরে ছাগল জবাই করে, দুম্বা জবাই করে পিকনিক খায়, ওখানে একটু সময় কাটায়, একটু ভালো লাগা যায়। অর্থাৎ এক জায়গায় থাকতে অতটা মজা লাগে না। কিন্তু জান্নাত এমন জায়গা, আপনি ঢুকবেন, আপনি নিজের থেকে আর কখনো সেখান থেকে বের হতে চাবেন না। সুবহানাল্লাহ। তাহলে এটা কি করলে পাওয়া যাবে ভাইরা? ঈমান 1 নাম্বার, শতামল 2 নাম্বার। শতামল আপনার হাজার হাজার আছে, কিন্তু ঈমান সমস্যা। আমল দিয়ে কাজ হবে? কোনো কাজ হবে না। আজকে কিছু ভাইরা বলে থাকেন ঈমান ভঙ্গের কারণ আছে। আপনারা এটা জানেন না কেন? শিখেন না কেন? নামাজ ভঙ্গের কারণ জানেন, উযু ভঙ্গের কারণ জানেন, ঈমান ভঙ্গের জানেন না কেন? আমি বলি ভাইরা, ঈমান যদি থাকে তাহলে তো ভাঙবে, যদি না থাকে কি ভাঙবে?
আগে ইমানটাকে তো আনতে হবে। আমরা ইমান আনার সিস্টেম জানি না, ইমান আনতে পারি নাই। মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, আমি নিজেকে মনে করি ইমানদার, আমি মুসলিম পাক্কা, বাস আলহামদুলিল্লাহ মনে করি, এনাফ মনে করি। আসলে কি তাই? বিষয়টা তাই? ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়েছে ইঞ্জিনিয়ার, ডাক্তারের ঘরে জন্ম নিয়েছে ডাক্তার, মাস্টারের ঘরে জন্ম মাস্টার না ভাইরা। মুসলিম হতে হলে আপনাকে ঈমান আনতে, কিভাবে ঈমান আনতে হবে? এখানে অল্প কথা আমি বলি সবার শেষের দিকে। ঈমান আনার তিনটা দিক রয়েছে। এক নম্বর দিক হলো ইকরার বিল লিসান। কি বললাম ভাইরা বলেন তো? এক নম্বর দিক হলো ইকরার বিল লিসান। ইকরা মানে পড়া, লিসান মানে জিহ্বা দিয়ে পড়া, বলা। আপনি যে ঈমানের কালিমাটা বলবেন, এটা জিহ্বা দিয়ে শুদ্ধ করে বলতে হবে, বুঝে বলতে হবে। আপনি বললেন শুদ্ধ না, আপনি বুঝলেন না, আপনার কি ঈমান হয়েছে? না ভাই, ঈমান হয়নি। আজকে যদি আমরা একটু পরীক্ষা করি, তাহলে আজকে যারা আমরা খুতবা শুনতেছি তাদের মধ্যে আমরা অনেকেই ধরা খেয়ে যাবো শুদ্ধ করে বলার মাঝে। তাহলে বলেন তার ঈমান কি হয়েছে? তাতে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত সে নামাজ পড়তেছে, কি লাভ হচ্ছে? কারণ ঈমানই সে বুঝে নাই। প্রিয় ভাইরা, একটু কি আমার সাথে পড়বেন আপনারা ঈমানি কালিমাটা? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে শুদ্ধ হইতে হবে। এরপরে কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ, সত্য কোনো মাবুদ নাই। এটা আপনাকে বুঝতে হবে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই সাক্ষ্য দিলেন আপনি। এক নাম্বার এটা দেখেন, এটা যদি আপনার ঠিক না থাকে ঠিক করতে হবে। ভাইরা, আমরা আলোচনা, খুতবা, বক্তব্য অনেক শুনছি না? এখন আমরা একটু বুঝি এবং আমলে আনার চেষ্টা করি। ভাইরা, 10 বছর 20 বছর ধরে আপনি শুনবেন বড় বড় শায়খদের বক্তব্য, মজা মজা হাদিস নাম্বার সহ, কি কাজে আসবে ভাইরা যদি আপনি এই মানে না বুঝেন? যেটা সবচেয়ে দামি, কি ঈমান সবচেয়ে দামি না? সবচেয়ে দামি। দামিটাকে আপনাকে হেফাজত করতে হবে না? সবচেয়ে বেশি হেফাজত করতে হবে। আপনি একটা পুরস্কার পেয়েছেন সরকার থেকে, প্রধানমন্ত্রী আপনার পুরস্কার দিয়েছে একটা হীরার টুকরা, 50 লক্ষ টাকা দাও। আপনি এটা কি পেয়ে হাতের মধ্যে ধরে এভাবে নিয়ে আসবেন দেখাইতে দেখাইতে? আয়না বাসায় টেবিলের মধ্যে ফেলে রাখবেন? কি করবেন? আপনি এটাকে ঢেকে ফেলবেন, মানুষের চোখ থেকে আড়াল করবেন। আগে বাসায় এসে আপনার আত্মীয় স্বজনকে, আপনি পরিবারকে বলবেন না, লুকায় রাখবেন তালা মাইরে, তাই না? কারণ ওরা সবাইকে জানাই দেবে, লুকায় রাখবেন। তাহলে আপনারা বলেন তো ভাইরা, এই 50 লক্ষ টাকার হীরার টুকরাটা কি বেশি দামি নাকি ঈমান বেশি দামি? তাহলে যদি বেশি দামি হয়, তাহলে এটা কিভাবে আনা দরকার, কিভাবে হেফাজত করা দরকার, আপনি একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শিখাচ্ছেন ঈমান তোমাকে কিভাবে আনতে হবে, রাসূল ঈমান এনেছেন কিভাবে, সাহাবীদেরকে ঈমান শিখিয়েছেন কিভাবে, আপনাকে সেভাবে শিখতে হবে, সেভাবে ঈমান আনতে হবে। এক, ইকরার বিল লিসান, আপনাকে জিহ্বায় শুদ্ধ করে বলতে হবে, বুঝে বলতে হবে। 2, তাসদীক বিল জানান, এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। আপনি কালিমা বললেন না, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, এটা আপনাকে অন্তর থেকে মেনে নিতে হবে, একেবারে মেনে নিতে হবে। এখানে কোনো ত্রুটি রাখা যাবে না। যদি ত্রুটি থাকে, প্রথমটাও বাতিল হয়ে যাবে। প্রথম শুদ্ধ করে পড়ছেন, বুঝেন, অন্তরে বিশ্বাস নাই, নেফাক, মুনাফিকি হয়ে যাবে। অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আর এই অন্তর থেকে বিশ্বাস করা, এখানে কোনো ঝামেলা করা যাবে না। এটার নামে হলো আকীদা। বলেন, এটার নাম কি বলেন? আমরা আকীদা বলি না? শুধু বলি, শুধু শুনি, বুঝি না।
এই যে আপনি অন্তর থেকে বিশ্বাস করবেন, এখানে কোনো ভেজাল রাখা যাবে না। এটা নাম কি বলেন? এটা নাম আকীদা। এক মুখে বললেন, আনলেন, দুই অন্তর থেকে বিশ্বাস করলেন। তিন, আমল বিল আরকান। এবার আপনাকে প্র্যাকটিক্যাল আমল করে দেখাইতে হবে। প্র্যাকটিক্যাল আমল করে দেখাইতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করে দেখাইছেন, ঠিক সেভাবে আপনাকে আমল প্রত্যেকটা জায়গায় আমল করতে হবে। একেবারে আপনার ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর আদেশ, রাসূলের সুন্নাহ অনুযায়ী। তাহলে আপনি মুসলিম, ইমানদার। এই মুসলিম, এই ইমানদার আপনারা আনেন, আল্লাহ আবার আমাদের মাঝে শান্তি ফিরে। আমরা আজকে শান্তি পাচ্ছি না কেন? মুসলিম যেখানে, যেই দেশে মুসলিম, সেই দেশে হামলা, সেই দেশে মায়ের, সেখানে অশান্তি কেন? এই কারণে আমরা কি হয়েছি? এমন মুসলিম হয়েছি, এক জায়গায় আমরা মানি, আর এক জায়গায় মানি না। যেখানে আমার সুবিধা সেখানে আমি মানি, যেখানে আমার অসুবিধা সেখানে আর মানি না। এখানে অনেকগুলো কথা রয়েছে ভাই, অনেক কথা রয়েছে, কিন্তু সময় ঘড়ি বলতেছে মাত্র আর 15 মিনিট, টাইম শেষ হয়ে গেছে। আসল কথা হাদিসে এখনো যেতে পারি। তো তাই আমাদেরকে এই তিন ভাবে ঈমান আনতে হবে ভাইরা। এগুলো লিপিবদ্ধ করার বিষয়, পরে আলোচনা করার বিষয় এবং পর্যবেক্ষণ করার বিষয়। এইভাবে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। এটা আয়াত থেকে এতটুকু ব্যাখ্যা করলাম, আয়াতের ব্যাখ্যাই একটা খুতবা লেগে যাবে। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি হাদিসটা প্রথমে তেলাওয়াত করেছি, হাদিস সহিহুল বুখারীর 2790 নম্বর হাদিস। আমি সবাইকে অনুরোধ করব এই হাদিসটা পড়ার জন্য। পারবেন না ভাইরা? আমাদের মোবাইলের মধ্যে বাংলা অ্যাপস আছে না, বাংলা হাদিস। আমি অনুরোধ করব এই হাদিসটা পড়ার জন্য সবাইকে। কত নাম্বার বললাম বলেন তো? 2790 নম্বর হাদিস। আপনি এটা পড়বেন, দেখেন কি বলতেছেন আল্লাহ। এবার নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাহ, এবং সালাত কায়েম করবে, ওয়া সামা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে, কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি দায়িত্ব হয়ে যায় এই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দেওয়া। সুবহানাল্লাহ। খেয়াল করেন কয়টা কথা, ঈমান কত পাওয়ারফুল আপনি খেয়াল করেন। এক, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া বিরাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। 2, আকামাস সালাত, সালাত কায়েম করবে, ওয়া সামা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে। এই তিনটা কাজ যে ঠিকভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায়, কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকায় দেওয়া, জান্নাতে প্রবেশ করায় দেওয়া। সুবহানাল্লাহ। চিন্তা করেন। এরপর রাসূল কি বলে দেখেন, জাহাদা ফি সাবিলিল্লাহি আও জালাসা ফি আরদি আল্লাতী উলিদা ফিহা। এরপর রাসূল বলেন, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাক অথবা নিজের এলাকায় বসে থাক, এতে উলিদা ফিহা, কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? কোনো সমস্যা নাই। রাসূল বলতেছেন, এই কথা উল্লেখ করে দিচ্ছেন। এরপর কি বলেন? সাহাবীরা প্রশ্ন করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকালু ইয়া রাসূলুল্লাহ আফালা নুবাশশিরুন নাস, আপনি যে সুসংবাদটা দিলেন, এই সুসংবাদকে আমরা বাইরের সব মানুষের কাছে পৌঁছায় দেব নাকি? বলেন সুবহানাল্লাহ। লা, নাআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। এরপরে একটু চুপ থাকলেন। এরপরে রাসূল বললেন, সাহাবীরা শোনো, যে বা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাত মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। বলেন সুবহানাল্লাহ।
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তার জন্য জান্নাত তৈরি করেছেন, যে জান্নাতটা 100 তলা বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাতটা মিয়াতা দরজা 100 তলা। আপনি বলবেন হুজুর শেখ, পৃথিবীতে তো 200 তলা 300 তলা আছে, আপনি 100 তলার কথা বলে সুবহানাল্লাহ বলাচ্ছেন? আছে না ভাই? আছে। দ্বিতীয় শব্দে চলে যান। আমি এই জন্য হাদিসটা সবাইকে পড়তে বলেছি। সহিহুল বুখারী 2790 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস, আমি সবাইকে পড়তে বলেছি। এরপরে রাসূল বলেন, মা বাইনা দারাজাতাইন, এক তালা থেকে আরেক তালার দূরত্ব হলো কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আকাশ। বলেন সুবহানাল্লাহ। আছে পৃথিবীতে ভাইরা? জমিন থেকে আকাশ এক তালা থেকে আরেক তালার দূরত্ব এইরকম 100 তলা আছে পৃথিবীতে? চিন্তা করেন। এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতে পারলেন না, দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছেন? রাসূল বলেন, যাহাবা ওয়াল ফিদ্দাতা, ওই জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, দ্বিতীয় ইট হলো রূপার। সুবহানাল্লাহ। ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, তোমরা বড় জান্নাতের জন্য দোয়া করো। কেন জানো? জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। ওই জান্নাতুল ফিরদাউস থেকেই অন্য সমস্ত জান্নাতের নিয়ামত সমূহ বণ্টন করা হয়। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের নহর সমূহ বণ্টন করা হয়। এরপরে রাসূল বলেন, আরশের রহমান। বলেন না সুবহানাল্লাহ। ক্লান্ত হয়ে গেলেন আপনারা? আরশের রহমান ওই জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। তাই তোমরা এই জান্নাতের জন্য দোয়া করো। এখানে অনেকগুলো কথা রয়েছে ভাইরা, আমরা শুধু উপরে ভাষায় বলে শেষ করলাম। এখানে আমি প্রথম বলেছি মান আমানা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান। ঈমান একটা পয়েন্ট বুঝাইছি। এরপরে আকামাস সালাত, আমরা সালাত বুঝি না ভাইরা, আমরা সালাত বুঝি না। কেউ সালাত 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়ি না। আবার কেউ যদি 5 ওয়াক্ত পড়ি, সালাত জানি না, শুদ্ধ করতে পারি না। সালাতের দাঁড়ায় আল্লাহকে গালি দেই, রাসূলকে গালি দেই, ফেরেশতাকে গালি দেই, মুমিন বান্দা যত আছে সবগুলো গালি। কেন? সালাত আমি জানি না, শুদ্ধ করতে পারি না। একটা অক্ষর আরেকটা অক্ষরের জায়গা হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আমি শুদ্ধ করে শিখতেছি না, এভাবে সালাত আদায় করে যাচ্ছি। ভাই কি হবে বলে? আমার থেকে আমি একটা কথা বলে নিয়ে আজকে খুতবায়। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন নামাজি, 5 ওয়াক্ত নামাজে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত বাদ দাও তো বাতিল লাগে। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু তার নামাজ হয় না। এর জন্য জাহান্নামের ওয়েল নামক গর্ত, ওয়েল নামক গর্ত জাহান্নামের, যে জাহান্নামে পৌঁছতে 40,000 বছর লাগে সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তিরমিজি বর্ণনা করেছেন। ওই গর্তটা কত নিচে হতে পারে? কত নিচে হতে পারে প্রিয় ভাই? তাই আমরা ঈমান আমলকে বানাই, যে আমলটা করব, সালাত এটাকে আমরা শব্দ ধরে শিখি, সিয়াম এটাকে আমি শিখি, হজে যাচ্ছি, উমরায় যাচ্ছি, এটাকে আমি জানি, জেনে এরপরে করি। কিভাবে? যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল আমল করে দেখাইছেন। ঠিক না ভাইরা? আমরা এভাবে চেষ্টা করি। আরো 2-3টা পয়েন্ট আছে, এগুলা ভাষায় ভাষায় বলে দেব দ্বিতীয় খুতবায়। আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, এটা আমরা সব শায়েখরা বলে থাকি না ভাইরা? কিন্তু আমরা অর্থটা সবাই বলি না, এটা আমাদের অর্থ জানা দরকার। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার প্রথমে এটা বলতেন। এটা সহিহ মুসলিমের 1535 নম্বর হাদিস এবং সুনানে নাসাই
1581 নম্বর হাদিস। আপনার 2 হাদিসে আমি পড়েছি, পাবেন, অন্য হাদিসও থাকতে পারে। ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবথেকে উত্তম হাদিস, শ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব কোরআন মাজিদ, কোরআন কারীম। বলেন না সুবহানাল্লাহ। এটাকে হাদিস বলা হচ্ছে। আমাদের মধ্যে কিছু ভাইরা কি বলে, হাদিস বলা যাবে না, সুন্নাহ বলতে হবে। কি বলতে হবে? আসলে ভাইরা বিষয়টা বোঝে নাই, আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। সুন্নাহ বলতে হবে, হাদিস বলা যাবে না। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হাদিস বলতেছেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় কোরআনকে হাদিস বলেছেন। কয় জায়গায়? আল্লাহু আকবার। 14 জায়গায় কোরআনে আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আছে না? কি বলেন? আল্লাহ বলেন, হে রাসূল সাল্লাল্লাহু, আপনার কাছে কি কিয়ামতের হাদিস এসেছে? দেখেন আল্লাহ বলতেছে, এভাবে 14 জায়গায় আছে। তাহলে এখানে সুন্নাহ বলে সংক্ষিপ্ত হয়ে যায়, আর হাদিস বলে কোরআন হাদিস সবগুলো চলে আসে। তারা একটা অর্থ করেন যে সুন্নাহ তো মানতে হবে, হাদিস নয়। আমরা বলি এই কথা ঠিক আছে, সুন্নাহ মানতে হবে। আপনি হাদিস যদি না বলেন, হাদিস যদি না পড়েন, সুন্নাহ প্রমাণ করবেন কিভাবে? এই যে আমি দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এই যে সালাতের মধ্যে হাত উত্তোলন করা সুন্নাহ, এটা আপনি কিভাবে জানবেন যদি হাদিস না পড়েন? হাদিস বলতে হবে। অবশ্য এই কথা ঠিক আছে যে হাদিস নয়, সুন্নাহ মানতে হবে। এখানে বিস্তারিত অনেকগুলো কথা রয়েছে, আমরা পরের বার বলবো। আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আমি এনেছিলাম 78 নম্বর সূরা নাবা 30 পারা, এখান থেকে কিছু আলোচনা একটু বলে আমি শেষ করে দেব, কারণ আজকের শিডিউল আমার খুতবার এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কিছু মানুষের জন্য জাহান্নাম ওট পেতে আছে। জাহান্নাম থাকার জায়গা। বলেন কি অবস্থা? কার জন্য থাকার জায়গা? লিত্তাগিনা মাআবা। আমি প্রথমে বলেছিলাম সীমা লঙ্ঘনকারী, খেয়াল করতে হবে। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের থাকার জায়গা। তারা সেখানে যুগ যুগ ধরে পড়ে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে পড়ে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওই জাহান্নামীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে জাহান্নামের ভিতরে কোন রকম সুস্বাদু খাবার দেওয়া হবে না, পেট ভরা। পানি জাতীয় কোনো কিছু দেওয়া হবে না। বলেন কি অবস্থা হবে? আমি তো বলি জাহান্নামীদের জন্য এটাই যথেষ্ট শাস্তি ছিল। হ্যাঁ, পানিও না, খাবারও না। আপনি থাকেন দেখি, একদিন রোজা থাকি আমরা, 2-3 দিন না খেয়ে থাকেন দেখি, পানিও খাবেন না, কিচ্ছু খাবেন না, দেখেন কি অবস্থা। 3 দিন 5 দিন 7 দিন আপনি মরে যাবেন। আর মানে হাজার হাজার বছর আপনাকে কোনো খাদ্য দেওয়া হবে না। বলেন কি অবস্থা হবে? কত ভয়ঙ্কর হতে পারে জাহান্নাম। এখানে বিস্তারিত অনেক কথা রয়েছে, আমি সামনে চলে যাচ্ছি। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এবার আল্লাহ বলছে খাবার দেওয়া হবে। কি খাবার দেওয়া হবে? হামিমা, ফুটন্ত পানি। জাহান্নামের আগুনের ফুটন্ত পানি খেতে দেওয়া হবে। গাসসাকা, ওই পানির সাথে মিশ্রণ থাকবে রক্ত এবং পুষ। বলে নাও, কত ভয়ঙ্কর হবে। আমি উদাহরণস্বরূপ বলি, আপনি যে গ্লাসে দুধ খাচ্ছেন, পানি খাচ্ছেন, ওই পানির মধ্যে যদি কেউ থুতু দেয়, আপনি সামনে খাইতে পারবেন? দেখে রক্ত পুষ মিশ্রিত তো অনেক দূরের কথা, খাইতে পারবেন না। সেটা কত ভয়ঙ্কর হবে। মানুষ এর যন্ত্রণায় হাজার বছর তার পানি নাই, তার খাবার নাই, পিপাসায় গলা ফেটে যাচ্ছে, এর যন্ত্রণায় ওই পানি সে খেয়ে ফেলবে। বলেন কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন বানাইছেন 70 ভাগ। 70 ভাগ এক
ভাগ এই পৃথিবীতে দেওয়া হয়েছে, সারা পৃথিবী চলে, বিদ্যুৎ তৈরি হয়েছে, এই এক ভাগ আগুন হিন্দুকে পুরো ছাই করে দেয়, তাই না? 69 ভাগ আগুন জাহান্নামে, ওই আগুনের ফুটন্ত পানি তার সাথে মিশ্রিত, এটা আপনাকে খালি দেওয়া হবে। বলার কি অবস্থা? আপনি ক্ষুধার যন্ত্রণায়, গলা ফাটা পিপাসার যন্ত্রণায় এই পানি খেয়ে ফেলবেন। এখন কি হবে বলেন? কি হবে মানে? এটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পিছনের দরজা দিয়ে যদি মল ত্যাগ করি আমরা, আপনার ভিতরে যা থাকবে সব বের হয়ে যাবে, মরে যাবেন। সুম্মা লা ইয়ামুত ফিহা ওয়ালা ইয়াহইয়া, আপনি কোনদিন, আপনি সেখান থেকে বাঁচতেও পারবেন না, মরবেও না। কি হবে অবস্থা ভাই? একটু চিন্তার বিষয় এটা। এখানে 1 মিনিট যদি চিন্তার টাইম দিতে আপনাকে আরো ভালো হয়, কিন্তু খুতবা এটা দেওয়া যাবে। কি হবে বলেন? কি অবস্থা? এরপরে সামনের আয়াতগুলো আরো ভয়ঙ্কর। সে পরকালের সম্পর্কে চিন্তা মাথায় রাখতো না, লাগামহীন ঘোড়ার মতো পৃথিবীতে চলতো। দুনিয়া দরকার, দুনিয়া দরকার, ঈমান আমলকে বানাইতো না। এই জন্য তার অবস্থা এই। শেষে আল্লাহ বলছেন এটাই তার প্রতিদান, এটাই তার প্রতিদান। আর যত সময় যাবে, যত দিন যাবে, আমি আল্লাহ তার আযাবকে বাড়াতেই থাকবো। অবস্থা কত খারাপ হবে! এটা শুরু হলো আযাব, এখন যত সময় যাবে তার আযাব আমি বাড়াতে থাকবো, কমবে না। বলেন কি অবস্থা? বাড়াতেই থাকবো। আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, বলেন আমিন। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা 3 বার যদি আপনি পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জাহান্নামকে অর্ডার করেন, তার জন্য দোয়া করুন। জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ আমার কাছ থেকে যে বাঁচতে চায় তুমি তাকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। আপনি সবার সাথে করবেন আল্লাহুম্মা আদখিলনি আল জান্নাতা, আপনি এটা পড়বেন। এটা অনেক ভাবে দোয়া আছে, আপনি যেটা পারেন পড়বেন। আল্লাহ আমাকে জান্নাত দান করো। জান্নাতকে আল্লাহ বলে, জান্নাতে জবান খুলে যায়, আল্লাহকে বলে আল্লাহ যে ব্যক্তি আমার কাছে আসতে চায় তাকে আমার কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। জান্নাত এটা আল্লাহকে বলে। প্রিয় ভাইরা, এই দুই দোয়া আমরা সকাল সাথে করতে পারি না? আমি দুটো কথা বলে শেষ করে দিচ্ছি, সময় শেষ। আরো 2টা বিষয় ছিল, আমরা সেদিকে যেতে পারলাম না, আমরা অন্য সময় আবার যাবো ইনশাআল্লাহ। একটা সুন্দর ঘটনা ছিল কোরআন থেকে, আর একটা হলো আমার মা বোনদের বিষয়ে একটা কথা। মা বোনেরা আসছেন ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহুল বুখারীর 29 নম্বর হাদিস, তিনি মেরাজে গিয়ে জাহান্নামে উকি মেরে দেখলেন সেখানে মহিলারা বেশি, বেশিরভাগ মহিলা। কি আমাদের সবার মা বোন আছে না নাই? সবার বউ আছে না নাই? এই ছেলের বউ নাই? তাহলে আমাদের সবার মা বোন আছে, আমরা এই মেসেজটা তাদের কাছে পৌঁছায় দিতে পারি? অধিকাংশ, বেশিরভাগ মহিলা জাহান্নামে। প্রশ্ন করা হলো কেন? উত্তর হলো তারা কুফরি করে। কি করে ভাইরা? কুফরি করে। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? রাসূল বলেন না। তাহলে কি? স্বামীর সাথে কুফরি করে। স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা শুনে না, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামী তাকে আজীবন দেখে, এক সময় যদি একটু কমতি হয়ে যায় বলে ফেলে, তোমার কাছে আমি কিছুই পাই না। বলে না, বলে না? এই যে এটা কুফরি, এটা অবশ্যই আপনাকে সব মা বোনদেরকে শিখিয়ে দিতে হবে, যাতে তারা জাহান্নাম থেকে বেঁচে যায়। মহিলাদের আরো অনেক কথা রয়েছে, আমরা অন্য সময় বলবো। আল্লাহ আমাদের যে খুতবা আজকে দেওয়া হলো, আমি সহ সকলকে আমল করার তাওফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم ارحم أمتي بأمتي أبو بكر عمر عثمان علي رضي الله تعالى عنهم أجمعين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. আরেকটা শব্দ আছে, তার আগে আমরা একটা দোয়া করব। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের মাঝে যারা বড় বড় বিপদ মুসিবতে আছে সব বিপদ মুসিবতকে কেটে দাও।
আল্লাহ আমাদের মাঝে যে ভাইরা মারা গেছে তাদের কবর আযাবকে মাফ করুন। আল্লাহ বিশেষ করে বাইতুল মামুর জামি মসজিদকে মার্কাজ হিসেবে কবুল করে। আল্লাহ এখানে যারা জায়গা দিয়েছে, যারা টাকা দিয়েছে, যারা সম্পদ দিয়েছে, যারা কষ্ট করতেছে, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে। আল্লাহ বিশেষ করে আমাদের ফিলিস্তিনি মা বোনদেরকে হেফাজত করুন, ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ ইহুদি ইসরায়েলের যদি হেদায়েত থেকে হেদায়েত না থাকলে ধ্বংস করে। আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة. السلام عليكم ورحمة الله.